ও নানাজান উপস্থিত এই মঞ্চে আমার বন্ধুবর মাল্লা আব্দুল খালেদ সাহেব, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার আমার বাপজান ভাই বন্ধু পর্দার আড়ে মাও খালা, আল্লাহ পাক লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আমাদেরকে সেই দুইটা একটা হচ্ছে আসেহা আর একটা হচ্ছে একটা হচ্ছে সুস্থতা। বিশাল বড় নেয়ামত। কত বড় নেয়ামত! যেই লোকটা টানা 8 দিন জ্বরে, কোন অসুখে অপারেশন থিয়েটারে পড়ে আছে, ওকে জিজ্ঞাসা করেন, আর জিজ্ঞাসা কি করতে যাবেন? আপনাকে তো অসুখ হয়। 4 দিন স্ট্যান্ডে গিয়ে 4 দিনে না খেতে পান, বিরক্ত বোধ হয়, মনটা কেমন কেমন করে। দ্বিতীয় ইমান হচ্ছে বড় নেয়ামত হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। কখন বুঝবেন? কোন একটা মানুষ যখন জেলখানাতে থাকবে, তখন সেই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ তোমাকে সময় দিয়েছে, অপচয় সময়টাকে তুমি নষ্ট করছো, যে সময়টা পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টাকে মানুষ অপচয় করে, বুঝতে পারে না যে এটা একটা তার চাইতে বড় নিয়ম। যারা জেলখানাতে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে মানুষের হাতে যে সময়গুলো থাকে, এই সময়ের মূল্য কত? গুজরাটের আসামি 11 জনকে ছাড়া হলো 17 বছর পর। বাড়ি এসে কবরের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, সরকার তুমি আমাকে ওই সময়গুলো ফিরিয়ে দাও, যে সময়গুলো তুমি অপচয় আমার জেলে কাটিয়েছ, অথচ আমি নির্দোষ খালাস হয়েছি। তাই তো আল্লাহ নবী বললেন যে একটা মানুষ যদি বলে যে আমি শুধরিব, একটা মানুষ যদি বলে যে আমি ঈমানদার হব, একটা মানুষ যদি ভাবে আমি ভালো হয়ে যাব, মানুষ যদি ভাবে যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হেদায়াত, আমি হেদায়াত একটা হব, হেদায়াত অবলম্বন করবো, তাহলে একটা 3খানা জায়গাতে নিতে হবে। চতুর্থ জায়গাতে যাবেন আপনি, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে হেদায়াত হবে, না হবে না। 3খান জায়গা কি? 1 নম্বর জায়গার নাম হচ্ছে জেলখানা। ওখানে গিয়ে মানুষ জ্ঞান অর্জন করবে যে ভুলভাল কোন একটা কেসে তাকে ফাঁসানো হয়েছে, কিংবা অনগচরে তার হাতে অপরাধ হয়ে গেছে, কিংবা পেটের দায়ে রাগের বসে উঠতে টেনশনে এমন একটা কাজ করে দিয়েছে যে কাজটার পরিপ্রেক্ষিতে তাকে সাজা ঘোষণা হয়ে গেছে, সেই লোকটার জীবনটা বেকার। কাউকে জিজ্ঞাসা না করলে হাসিনাকে জিজ্ঞাসা করেন, চলে এসছে কোথেকে? বাংলাদেশ থেকে। আছে ভারতে মেহমান। উলট বিবিকে দেখেছেন? বিয়ে বাড়িতে আসে, উলট বিবি বলে আপনি, বিবি বাড়তে এখানে উল্টা, উলট বিবি, মেহমান, উলট মেহমান। জি, আজকে তুমি
বুঝতে পারবে সময়ের কি মূল্য। আর আজকে তুমি বুঝতে পারছো, রবে রবে বুঝতে পারছো কি সেহাত আর মানুষের হাতে যে সময়টা এর কত মূল্য। তুমি আয়না ঘরে কত মানুষকে, তুমি নিরাপদ মানুষকে 15 বছর শাসন করেছো, তুমি ওই জেলখানার মধ্যে ভরে রেখেছো, কঙ্কাল হয়ে মারা গেছে। যোগ্য যোগ্য বাঘা বাঘা আলেমকে তুমি সুনির কাছে ঝুলিয়েছো। দিলবার হোসেন সাহেব 34 বছর পূর্বে যে কথা বলেছিলেন, সেই কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। এমন একটা দিন আসবে যে তুমি ইঁদুরের খাল পাবে না আশ্রয় নেওয়ার জন্য। ব্যারিস্টার শামসুদ্দিনকে দেখলেন, কচুর পাতায় ঘুমিয়েছিল, যে তবু ধরা পড়লো, ফাঁসি হয়েছে, দুধের সবাই ফাঁসির অর্ডার হয়ে গেছে। ভাবজান 2010 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল খুলেছিল হাসিনা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল খুলেছিল। আর ওই ট্রাইব্যুনাল খুলে ভালো ভালো আলেমকে জেলে ঢুকিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কঙ্কাল করে মেরেছে। জেলখানাতে কি কষ্ট হয়, জেলখানাতে স্বাধীনতা খর্ব হয়, তার কি ব্যথা, তার কি বেদনা এখন তুমি বুঝো। সব শেষ করেছে। আর ওই ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ফাঁসির সাজা হয়েছে হাসিনা। আং সান সুচি যে সৈন্য তৈরি করেছিল, সেই সৈন্যতে তাকে তার তক্তাটাকে উল্টে ফেলেছিল। আমি একজন মানুষ যদি ভাবে আমি হেদায়েত হয়ে যাব, আমি ভালো মানুষ হয়ে যাব, আমার মধ্যে সুধা এনে নেব, মৌলিকতার সাথে হয়ে যাবে, তখন তাকে 3খানা জায়গাতে নিতে হয়। 1 নম্বর জায়গা জেলখানা, 2 নম্বর জায়গা হাসপাতাল। হাসপাতাল এমনি কথা বলা হয়েছে যে একটা মানুষ হাসপাতালে গেলে ওর মধ্যে হেদায়েত হয়ে যাবে, ওর মধ্যে সুধার চলে আসবে। কে ওইদিকে বাপরে মারে করে চিৎকার করছে, কার কত অসুখ, কত রকমের ভাব, আর কত রকমের কষ্ট, কত রকমের ব্যথা, আর কত রকমের বেদনা।